বিশুদ্ধ বনেদিয়ানায় ঐতিহ্যমণ্ডিত রঞ্জালোক পত্রিকার শারদীয়া সংখ্যার উদ্বোধন হল মহাসমারোহে। 14 সেপ্টেম্বর 2025 তারিখ রবিবার বিকালে দত্তপুকুরের প্রশান্তি অনুষ্ঠান গৃহে এই পত্রিকার উদ্বোধন করা হয়। বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কল্যাণগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী সেন। সভাপতিত্ব করেন দিগ্রা হরদয়াল বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধানাথ ঘোষ। শঙ্খধ্বনির সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাদপদ্মে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সভাপতি ও প্রধান অতিথিকে চন্দনের তিলক, পুষ্পস্তবক, উত্তরীয় ব্যাচ সহ ধূপ ও দীপে বরণ করা হয়। সমবেত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বর্ষিয়ান ব্যক্তিত্ব কল্যাণী মণ্ডল, ডাক্তার অরূপ কুমার ঘোষ, উৎপলা জানা, শুক্লা গোলদার ও শ্যামা চক্রবর্তী। এরপর রঞ্জালোক পত্রিকার শারদীয়া সংখ্যার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রাবণী সেন। স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক ডাক্তার অরূপ কুমার ঘোষ। মাঙ্গলিক এই অনুষ্ঠানে দত্তপুকুরের প্রখ্যাত সাহিত্যিক, গল্পকার ও উজান স্রোত পত্রিকার সম্পাদক বিদ্যুৎ বিশ্বাসকে এবছরের রঞ্জালোক সম্মান প্রদান করা হয়। এদিন বিদ্যুৎ বাবুকে ফুল, উত্তরীয় ব্যাচ, মিষ্টি ও স্মারক দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে এবছরের রঞ্জালোক শুভেচ্ছা প্রাপক পত্রিকা সমিতির সহসভাপতি কল্যাণী মণ্ডল ও কোষাধ্যক্ষ অনিমা দাসকে যথাযোগ্য সম্মান জানানো হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রধান অতিথি কল্যাণগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী সেন, ঝাউডাঙ্গা সম্মিলনী হাই স্কুলের প্রধান শিক্ষক কালীরঞ্জন রায়, উত্তরণ পত্রিকার সম্পাদক ভাস্কর রায় প্রমুখ। সবশেষে স্বর্ণালী বিশ্বাস, পার্বণী বোস, গিয়াসউদ্দিন মণ্ডল, রাজদীপ মিত্র, রুমা বিশ্বাস, উড়ানের শিল্পীবৃন্দ তৃষা চক্রবর্তী, সমৃদ্ধি ভট্টাচার্য, অরিজিৎ চট্টোপাধ্যায়, অনতি রীতি, শুক্লা মুখার্জি, অনুজা তিথি, অনিন্দিতা মুখার্জি সহ অনেকের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন রঞ্জালোক পত্রিকার সাংস্কৃতিক সম্পাদক তথা অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ ও খ্যাতিমান বাচিক শিল্পী ইলা রায় মল্লিক। সত্যি বলতে কি, এই উপলব্ধি ছোটবেলায় নতুন জামা গায়ে দিলে, পুজোর সময় নতুন জামা পেলে যে আনন্দ হয়, আজকে আমার সেই আনন্দ হয়েছে। এই রঞ্জালোক পত্রিকার 2025 সাহিত্য সম্মাননা পেলাম। এই সম্মাননা আমাকে অভিভূত করেছে, আমাকে এখানে একটা বাকরুদ্ধও করেছে। এই সম্মাননা শুধু আমাকে সাহিত্য রচনা করার জন্য দেয়নি, ওরা আমাকে আমন্ত্রণপত্র লিখেছিল যে আমার ব্যাকরণ বইটার জন্য আমাকে বিশেষভাবে এই বিষয়ে নির্বাচিত করা হয়েছে। আমার ব্যাকরণ বইটার নাম আছে বাংলা ব্যাকরণ ও ভাষাতত্ত্ব পরিক্রমা। এই বইটা আমাকে ভীষণভাবে সাড়া জাগিয়েছে, সবার মধ্যে এটা ভীষণভাবে অনুপ্রাণিত করেছে, আমাকেও এই পুরস্কারটা এনে দিয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। নতুনকে তো সবসময় শিক্ষানবিশ হতেই হয়, শিখতে হয় তাকে। এবার সাহিত্য এমন নয় যে তাকে অন্য আর 5টা বিষয়ের মতো তাকে শিখলেই হয়, তাকে খানিকটা রপ্ত করতে হয়। ভিতরে একটা সৃজনশীলতা বোধ যার মধ্যে আছে, তার পক্ষে সাহিত্য, শিল্প এই রকম বিষয়গুলোতে তাকে
মানে সে এই বিষয়গুলোতে সাকসেসফুল হতে পারে। তো সাহিত্যর বিষয় আসতে গেলে তাকে ছোটোবেলা থেকেই তাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। আমাদের যে ঐতিহ্যপূর্ণ যে সাহিত্যগুলো আছে, প্রথমত রামায়ণ মহাভারত এবং উপকথার গল্পগুলো এই সম্পর্কে জানতে হবে, পড়তে হবে। তারপরে ধারাবাহিকভাবে সেই প্রাচীনকাল থেকে যেসব সাহিত্য রচিত হয়ে আসছে তার যে ক্রম পর্যায় আছে সেই অনুসারে পড়ে পড়ে আসতে হবে। হঠাৎ করে একটা বই পড়লাম, উৎসাহিত হলাম আর লিখতে বসলাম, তাতে কিন্তু লেখা বেশি দূর এগোবে না। আমাদের ক্রম পর্যায়টা জানতে হবে, বুঝতে হবে এবং নতুন কিছু বলবো এই প্রত্যাশা রাখতে হবে। নতুন প্রত্যাশা মানে নতুন কিছু না বলতে পারলে সাহিত্য জগতে কিন্তু টিকে থাকা প্রায় অসম্ভব। আমার নাম বিদ্যুৎ বিশ্বাস। আমি বর্তমানে দত্তপুকুর প্রগতি গলি 3 নম্বর গলিতে থাকি, কিন্তু আমার মূল বাড়ি হাবড়া ফুলতলা, উত্তর 24 পরগনা। আমি শিক্ষকতা করি। আমার বিষয় বাংলা সাহিত্য। আমি হাবড়ার স্থিত গভর্নমেন্ট বেসিক কাম মাল্টিপারপাস স্কুলের বাংলা শিক্ষকতা করি। এর আগে আমি কোচবিহারে সদর গভর্নমেন্ট হাই স্কুলে ছিলাম। ক্যামেরায় সুদিন গোলদারের সাথে আমি বনলতা সেন। নিউজ প্রতিধ্বনি, দত্তপুকুর।